গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলায় উঠে নিয়ে ঘর দৌড় গুছিয়ে নিয়েছি, চান টান কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ব্রেকফাস্ট করতে যাব। তো নিজের কিছু কিছু কাজগুলো গোছানো বাগানো করার পরে ফাইনালি আমি এই ব্লগটাকে এখন এবার শুরু করলাম। তো সারাদিনে যা যা হবে সব কিছুই তোমাদের সাথে থাকবে। আর দেরি না করে এবার দিনটাকে শুরু করি, চলো। আজকে জলখাবারে ভিন্ডি আর পেঁয়াজ ভাজা, সাথে পরোটা, আর তার সাথে একটু লাল চা নিয়ে বসেছি। তো জলখাবার খাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। টুকুনও ডিউটি চলে গেছে। তবে পুচুটাকে আজকে খাওয়াতে খুব প্রবলেম হলো, ও জানি না কেন কী হয়েছে, ও কিছুতেই আজকে জলখাবার খেলো না, দুধ রুটিও খেলো না। একটু ভাবলাম সাবু খাওয়াবো, তো সেটাও খেলো না। তো দেখি এখন ছেলেটাকে কি খাওয়াবো। আর মাও এদিকে রান্না বান্না সমস্ত কিছু করছে। দেখি আজকে দুপুরে রান্নাতে মাও কী বানায়। তবে যা গরম পড়েছে এখন বলছি প্লেন একদম সিম্পল খাবার দাবার সব কিছু বানাতে। তো দেখি এখন ছেলেটার কাছে যাই, ছেলেটা কী করবো না করবো, ওকে কী খাওয়াবো স্পেশালি। তো দেখি। পুচকুটাকে সকাল সকাল চান করে দিয়েছি, ও এখন ওর দাদার সাথে খেলছে। কই বুটু, কই বুটু গাড়ি নিয়ে খেলছে? কই বেটা টুকি, কই মুখটা দেখি, কই মুখটা দেখি। টুকি টুকি, এই দেখো এখন মা আমের চাটনি চাপিয়েছে, আমের টক, আর এদিকে ঝিঙে আলুর পোস্ত, আর এখানে ভাত ডাল এগুলো সব আছে। আর এখন ঝিঙে আলু পোস্ত চাপাবে, আর এই আমের টক হচ্ছে। তো দুপুরের মা রান্নাবান্না এগুলো সব শুরু করে দিয়েছে, এখন রান্নাবান্না করছে। আজকে মা বলছিল যে ডিম না মাছ কী খাবি বল। তো এবার না কিছু, আবার আজকে খেতে ইচ্ছে করছে না। আর সত্যি আজ একদম ভালো লাগছে না, কারণ এত গরম আছে যে বলার নেই। মানে এত গরমে মাছ ডিম কিচ্ছু ভালো লাগছে না। প্লেন ডাল ভাত আলু সেদ্ধ এইসব খেতে খুব ইচ্ছা করছে। তো মাকে বললাম প্লেন পোস্ত ডাল ভাত আমের চাটনি এগুলো হলেই যথেষ্ট। তো এখন মা আজকে বলতে গেলে নিরামিষের মতোই রান্নাবান্না সব করছে। আর আমি ওপরে এসেছিলাম কাপড় জামা তোলার জন্য। এবার নিচে যাব, ছেলেটাকেও খাবার দাবার খাওয়াতে হবে। আজ সকাল থেকে সেরকম ভালো করেও কিছু খায়নি, তো এখন ওকেও খাবার দাবার খাওয়াবো। দেখি আজকে বিকেলবেলায় ভাবছি একটু পাপড়ি চাট বানাবো সবার জন্য। তো আপাতত এখন আমি মটর ভিজিয়ে রেখেছি, আর বাকি কিচ্ছু প্রিপারেশন হয়নি। আর দেখি মটর ভেজানো আর তেঁতুল জল ওইটাই ভেজানো কমপ্লিট হয়েছে, আর বাকি কিছুই প্রিপারেশন হয়নি। এবার যাব, গিয়ে নিয়ে ভাজা মশলা সেগুলো একটু বানাতে হবে, আর পাপড়ির জন্য যে ডোটা বানাই সেটাও বানিয়ে রাখতে হবে। তো এবারে যাই, দেখি ওগুলোরই এবার প্রিপারেশনগুলো সব নিই। মটর ভিজিয়ে রেখেছি একদিকে, এখানে কিছুটা তেঁতুলও ভিজিয়ে রেখেছি, সামান্য জিরে আর শুকনো লঙ্কা তাওয়ার মধ্যে হালকা শুকনোভাবে ভেজে নিয়ে এখন এটাকে আমি বেটে নেব।
এখন আমি বেটে নিয়ে এরকম একটা পাউডার তৈরি করে নিলাম। কই দাদাই, কই? ওই দেখ দাদাই আসছে। রেখে দাও, রেখে দাও বেটা, রেখে দাও দাদাই চটি টেবিলে রেখে দাও। বাহ বাহ, চলে এসো, চলে এসো। হ্যাঁ আমা, ঠিক আছে, দাদাই চটি রেখে দিলেন তো, চলে এসো এবারে। এসো এসো, তোমার বাবার আসা টাইম হয়ে গেল, তুমি গোটা এই জায়গাটাকে একদম ভরিয়ে দিলে তুমি। মহারাজ কে রে? মহারাজ কে রে? ছেলেটাকে ভাত টাত খাওয়ানোর পরে এবার আমরাও খেতে বসে গেছি। দুপুরের খাবারে মা বানিয়েছে ঝিঙে আলু পোস্ত, ডাল ভাত, আমের চাটনি আর সাথে করলা সর্ষে। দুপুরবেলায় আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে আমি এখন পাপড়ি চাটের জন্য যে পাপড়িটা বানাবো সেটার আমি ডোটাকে এখন ভালো করে বানিয়ে নেব। তো তার জন্য হাফ কাপ মতো সুজি আর হাফ কাপ মতো আটা নিয়ে আমি এটার একটা ডো বানিয়ে নেব। সাথে উষ্ণ গরম জলও করে নিয়েছি। অনেকে ময়দার মধ্যে সামান্য পরিমাণ ময়ান দিয়ে সেটার পাপড়ি বানায়, কিন্তু আমি দেখেছি আটা আর সুজি এই জিনিসটা দিয়ে পাপড়িটা বানালে বেশ ভালো মুচমুচে হয়। এটাতে আমি কোনো কিন্তু ময়ান টয়ান কিচ্ছু দেবো না। আটা আর সুজিটাকে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ অল্প অল্প করে নিয়ে হালকা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরে এই তিনটেকে একসাথে মাখিয়ে নিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব। এখন আমার ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিয়ে এটাকে 2 ঘন্টা মতো আমি একদম রেস্ট করতে ছেড়ে দেবো। 2 ঘন্টার পরে এটার আমি লেচি কেটে নিয়ে একটা একটা করে পাপড়ি বানিয়ে নেব। দু
ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টার পর আমি লেচিও কেটে নিয়েছি আর এরকম গোল গোল করে বেলে নিয়েছি। পাপড়িগুলোকে বেলে নিয়ে তার মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো ফুটো করে নিয়েছি, যেন সেগুলো ফুচকার মতো ফুলে না ওঠে আর এরকম পাপড়ির মতো হয়ে যায়। আওয়াজেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। অন্যদিকে আমি তেঁতুলের চাটনিটা এখন চাপিয়েছি। তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে সেই জলটাকে আমি একটা সসপ্যানে দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ গুড়, চিনি, তারপর একটু বিট নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়ে এখন ভালো করে ফোটাচ্ছি। সকালবেলায় যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এখানে। একটু গাঢ় হয়ে আসলে আমার এই তেঁতুলের চাটনিটাও রেডি হয়ে যাবে। তেঁতুলের চাটনি আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সবাইকে এবারে সাজিয়ে গুছিয়ে দেবো। তো ওইদিকে সামান্য পরিমাণ সেও এনেছি, ওইদিকে মটর আলু সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকে এরকমভাবে কেটে কেটে রেখেছি, সামান্য বিট নুন নিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়োও নিয়েছি আর ওইদিকে ভাজা মশলাটাও আছে আর কিছুটা পরিমাণ দই নিয়েছি, তার মধ্যে একটু চিনি আর বিট নুন দিয়ে নিয়ে ভালো করে ফাটিয়ে দিয়েছি। আর এখন পাপড়িগুলোর ওপরে এরকমভাবে আলুগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছিলাম, তার উপর সেদ্ধ করে রাখা মটরগুলো আমি দিয়ে দিলাম। এরপর ভাজা মশলা এর উপর ছড়িয়ে দিচ্ছি আর সাথে সামান্য পরিমাণ বিট নুনও আমি এর মধ্যে দিয়ে দেবো আর তারপরে লঙ্কা গুঁড়িও একটু একটু করে দিয়ে দেবো। যারা বেশি ঝাল খাও তাহলে লঙ্কা গুঁড়ির পরিমাণটা একটু বেশি দেবে, যারা কম ঝাল খায় তারা লঙ্কার পরিমাণটা একটু কম দিলেও চলবে। এরপর ওপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি এই দুটোই আমি দিয়ে দিলাম। এরপরে দইটা যেটা ফাটিয়ে রেখেছিলাম চিনি আর সামান্য পরিমাণ বিট নুন দিয়ে সেটা ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দই দেওয়া হয়ে গেলে তারপর ঠান্ডা করে রাখা তেঁতুলের চাটনিটা সেটাও এবার ওপর থেকে অল্প অল্প করে আমি দিয়ে দেব। দই, তারপরে তেঁতুলের চাটনি এগুলো সব দেওয়ার পরে সব শেষে আমি ওপর থেকে সামান্য পরিমাণ সেও ছড়িয়ে নিয়ে এটাকে শেষ করব। তাহলেই আমার রেডি হয়ে গেল আমার হাতের বানানো পাপড়ি চাট। এই দেখো, খুব সহজে কিছুক্ষণের মধ্যেই পাপড়ি চাট ঘরে একদম রেডি। ভালো হয়েছে? আর তুমি কি বলছো? ভালো হয়েছে? খুব সুন্দর। ও আপনি? দারুণ দারুণ। দুপুরে খাবার দাবার খাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে যেহেতু আজকে দুপুরবেলায় লোডশেডিং হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ির মধ্যে আমি উঠে গেছিলাম আর উঠে নিয়ে সারা দুপুর আজকে ওই পাপড়ি চাট ওগুলো সবই প্রিপেয়ার করছিলাম। আর সন্ধেবেলায় কটা 7:30 8টা নাগাদ আমরা ওগুলো সব খেলাম, সবাই 2 প্লেট করে সব খেলো। তো যার জন্য পেটটা খুব হেভি হয়ে গেছিলো, রাতে সেরকম কেউ খুব একটা ডিনার করেনি। পুচুটার জন্য আমি দুধ রুটি বানিয়েছিলাম, ওকেও খাবার দাবার খাইয়ে দিয়েছি। এখন 10টা বাজে, এখন উপরে চলে এসেছি। এবার আমরা সবাই শুয়ে পড়বো, আমি একটু আগে ফ্রেশ হব, তারপরে পুচুটাকেও ঘুম পাড়াবো, নিজেও শুয়ে যাব।
তো আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই ঘরে আমার এই পাপড়ি চাটের ভিডিওটা একবার হলেও বানিও, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে না হয়েছে। তো আজকের মতো দিনটাকে আমি এখানে শেষ করলাম, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো গুড নাইট, বাই বাই।